এই পুঁটি মাছ এমন পুঁটি মাছ আগে কোনো দিন খাওনি গো। দেখো আমার নাতনিকে, এই পুঁটি মাছ খেলে এমন সাদা পানা চেহারা হবে তোমার। কে খাবে এসে নিয়ে যাও গো। দেখো দেখো, ওখানে বুড়ো লোকটা কেমন পুঁটি মাছ বিক্রি করছে। বলছে যে ওর পাশে ওই সুন্দর ফর্সা নাতনিটার মতো নাকি চেহারা হবে পুঁটি মাছ খেলে। তুমি কি এমন পুঁটি মাছ খাবে নাকি? দেখছো না কেমন বলছে ফর্সা হয়ে যাব। আর দেখছো তো ওই বাচ্চাটা কি সুন্দর দেখতে। আমি শ্যামলা বলে আমার সব সময় খারাপ লাগে। তুমি আমাকে একটু পুঁটি মাছ কিনে দাও না গো, ঘরে গিয়ে ভালো করে রান্না করে খাবো। আচ্ছা চলো চলো। বলছি তোমার পুঁটি মাছের দাম কত? আপনাদের থেকে কি আর দাম নেব বাবু? যা হোক ভালো বুঝে দেবেন, আপনারা তো অনেক বড় মানুষ। ঠিক আছে, আমি তোমার মন পুষিয়ে টাকা দেব, তবে যা বলছো তা কিন্তু কাজে হওয়া চাই। একদিন খেলে কি আর হবে? রোজ রোজ খেতে হবে। ভেবো না বুড়ো, আমার টাকা পয়সার অভাব নেই। যদি ওর গায়ের রং সত্যি তোমার এই ফর্সা হওয়ার পুঁটি মাছ খেয়ে ঠিক হয়ে যায়, তাহলে রোজ ওকে খাওয়াবো। এখন দাও, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। এই নিন বাবু, এই নিন নিয়ে যান। এখন থেকে তোমাকে আর হাটে বিক্রি করতে হবে না। যা মাছ হবে রোজ আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, আপনি যেমন আদেশ করবেন তেমনই হবে। একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? এতদিন হয়ে গেল রোজ ওই বুড়ো এক কারি করে টাকা নিচ্ছে আর পুঁটি মাছ দিয়ে যাচ্ছে ফর্সা হওয়ার নাম করে। ওই তোমার তো লক্ষণ একটুও ভালোর দিকে দেখতে পাচ্ছি না। যে আমিও তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু এখন তুমি যখন বলছো তাই বলছি যে আমিও তো কোনো রকম বদল দেখতে পাচ্ছি না। আমি জানতাম যে ওই সব ওই বুড়ো আর ওই বাচ্চাটা চিটিংবাজি, ওদের ব্যবস্থা আমি করব। দেখো, আমার মনে হয় ওরা গরিব মানুষ। ওদেরকে কি কিছু বলাটা ঠিক হবে? বাজারে হাটে লোকজন কত জিনিস বিক্রি করে, কতই তো ছলচাতুরি করে। ওরাও হয়তো ওদের জিনিস বিক্রি হতো না তাই বিক্রি করার জন্য এরকম বুদ্ধি করেছে। তার জন্য আমাদের ওদের শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। কাল আসলে বলে দিলেই হয় যে আমরা আর কিনবো না। সেটাই করব। বুড়ো জানে না যে কার পেছনে লেগেছে। এই সামান্য কারণে যদি তুমি ওদের শাস্তি দাও, ক্ষমতার ব্যবহার করো, তাহলে কি আমাদের ভালো হবে? বুড়ো ওর নিজের বুদ্ধি খাটিয়ে এই গ্রামের সবথেকে বড় লোক এই রতনকে বোকা বানাতে পারে। আর রতন যখন ঘুরে দাঁড়াবে তখন দোষ। গ্রামের কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে সাহস করে না। আর ও ঠকালো, কি ভেবেছে পার পেয়ে যাবে? তাও দেখো, আমি বলবো ঝামেলার মধ্যে যেও না। তুমি বড় লোক, কোথায় গরিব মানুষদের ক্ষমা করে দেওয়া উচিত। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, যা করবার আমি করব। কই গো বাবু, মাছ নেবে গো? মাছ? শয়তান বুড়ো, আমি তোর মাছ বিক্রি বন্ধ করছি, দাঁড়া। কেন বাবু, আপনি আমাদের এরকম করে কেন বলছেন? বুড়ো, তুই নিজে যেরকম শয়তান চিটিংবাজ, সেরকম এই বাচ্চা মেয়েটাকেও চিটিংবাজি শিক্ষা দিয়েছিস, হ্যাঁ? আমি তো কিছু বুঝতে পারছি না বাবু। কি বলেছিস তোর পুঁটি মাছ খেলে কালো মেয়ে ফর্সা হবে? আমার বউ এতদিন ধরে খাচ্ছে, ফর্সা হয়নি কেন? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে, বিশ্বাস করুন, না হলে তো ফর্সা হওয়ার কথা। এই কদিনে হবে না, আরো কিছুদিন হলে তবেই বর্ষা হবে। একদম আমার মুখে মুখে কথা বললে মেরে দাঁত ভেঙে দেবো খুঁগে। তো দাদু হচ্ছে একটা চিটিংবাজ, আর তুইও এই ছোট বয়স থেকে চিটিংবাজি শিখেছিস। বিশ্বাস করো বাবু, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি নিজে পুঁটি মাছকে ফসা হয়েছি, তাই তো বলছি। মিথ্যে কেন বলবো? আমি তোদের কাউকে বিশ্বাস করি না। তোদের পেটের ভাত নেই, তোরা যা খুশি বলতে পারিস নিজের স্বার্থের জন্য। যা প্রমাণ পাওয়ার তা আমি পেয়ে গেছি। আর যেন কোনোদিন আমাদের বাড়ির তল্লাটে তোদেরকে মাছ বিক্রি করতে আসতে না দেখতে পাই। ঠিক আছে বাবু, আপনি যখন মানা করছেন আমি আর আসবো না। এই গ্রাম আমার,
এই গ্রামের হাটেও আর কোনোদিন আসবে না। তোদের যদি এই গ্রামেতে দেখেছি আমি আসতে, তাহলে মারতে মারতে তাড়িয়ে দেব, কথাটা যেন মনে থাকে। এখন দূর হয়ে যা চোখের সামনে থেকে, দূর হ। এই যে নবাব কন্যা, বলি বাপের বাড়ি থেকে তো কিছুই নিয়ে আসনি, না ধন সম্পত্তি না একটু রূপ। যদি কিছু নিয়ে আসতে তাহলে নয় তোমার এই পটের বিবিগিরি মেনে নিতাম। আমাকে এমন করে বলছেন কেন মা? আপনি যা বলেন আমি তো তাই শুনি। আবার আমার মায়ের মুখে মুখে কথা, যা বলছে চুপচাপ শুনে নিতে পারছো না? তোমরা ঘুম থেকে ওঠার অনেক আগেই তো উঠে আমি ঘরে সব কাজ করে রেখেছি, দেখো আমি মিথ্যে বলছি না। মিথ্যে বলবার কথা নয়, কথা হচ্ছে যা বলা হবে তাই মেনে নেবে। তোমাকে দয়া করে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম, কি দিয়েছো তুমি? তোমরা যা চেয়েছো সবই তো করার চেষ্টা করেছি, আর কি করব বলো? শোনো মেয়ে, গরিব বাড়ির কালো মেয়ে দয়া করে এই ঘরে নিয়ে এসেছি। এই বাড়িতে থেকে বউ হয়ে ওটা স্বপ্ন দেখবে না। কাজের মেয়ে করে নিয়ে এসেছি, মুখ বুঝে কাজের মেয়ের মতো থাকবে, দুবেলা দুমুঠো খাবে, আর ঘরের এক কোণে পড়ে থাকবে। তাই তো থাকি মা। তাহলে আবার মুখে মুখে চোপা কিসের? এমন বউ তুমি যে তোমাকে নিয়ে লোক সমাজে পরিচয় দিতে পারি না। লোকে ভাববে যে আমাদের মতো বড় লোক বাড়ির বৌমা এরকম কালো বিশ্রী দেখতে, চি 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 চি। এই ঘর দুয়ার সব ঝাঁটা দিয়ে রান্না বসাবি। কিন্তু আমার তো কষ্ট হয় মা, আমি তো সন্তান সম্ভবা। তুই একেবারে আমাকে বাচ্চা দিয়ে উল্টে যাবি। তোর মতো কুলাঙ্গারের বাচ্চা আমার দরকার নেই। তুই কাজ করতে করতে যদি মরেও যাস তাতেও আমার কোনো অসুবিধা নেই। এখন যা যা যা, মা বলছে তাই করকে, যা যা। এই যে নিজের মেয়েকে নিয়ে বসে থাকলে হবে? সংসারের কাজ কে করবে? এই কদিনের জন্য আমার অপরাধ ক্ষমা করুন মা। এইটুকু একটা দুধের শিশু, একে যদি আমি লক্ষ্য না রাখি তাহলে তো মারা যাবে। তোর কুলাঙ্গারের বাচ্চা মরুক কি বাঁচুক আমার জানবার দরকার নেই। তোর এই বাচ্চার জন্য কি আমার বাড়ির কাজ পড়ে থাকবে? যা যাগে কাজটা কর। আমি একজন মা, আর মা হয়ে আমার বাচ্চার ভালো মন্দটা আমাকেই দেখতে হবে। দেখেছিস রতন, কেমন সাহস পেয়ে গেছে একটা বাচ্চা হতেই, এখন মুখে মুখে কথা বলছে। আমি আগেই বলেছিলাম এই আপদকে ঘর থেকে তাড়িয়ে দে। কি বললে তুমি? তোমার বাচ্চা? যাও, বেরিয়ে যাও। তোমার বাচ্চাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। এতই যেখানে বাচ্চার উপর দরদ, তাহলে রাস্তায় গিয়ে দরদ দেখাবে। ওগো, তোমরা এরকম কথা বলো না, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি এখন চলে যাই তাহলে ওর কি হবে? কেন? তুই তো বলছিস যে তোর বাচ্চা তুই যত্নে রাখবি। রাস্তায় যা, দেখ কোথায় কি খাওয়াতে পারিস। আমাদের বাড়িতে তোর আর কোনো ঠাঁই হবে না। আমার সাথে এরকমই যখন করবে তাহলে আমাকে বিয়ে করে এনেছিলে কেন ঘরে? তখন করেছিলাম গ্রামের মানুষের কাছে ভালো সাজবার জন্য। তোর মতো একটা কালো কুৎসিত মেয়েকে ঘরে আনলে লোকে আমাকে ভালো বলেছিল, তাই করেছিলাম। আর এখন সবাই জানবে তোর চরিত্র খারাপ, তাই তোকে তাড়িয়ে দিয়েছি। ছেড়ে দাও আমাকে, কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। বেরিয়ে যা, আর কোনো কথা শুনতে চাই না তোর মুখে। আর একটা কথা যদি বলিস তাহলে তোকে আর তোর মেয়েকে এখানে কেটে রেখে দেব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। তবে এর ফল একদিন দেখো তোমাদের ঠিক পেতে হবে। রতন ভাই, বড্ড যেন মন খারাপ লাগছে তোর। একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। কি হিসেব? একটা বুড়ো আর বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে কদিন পুঁটি মাছ বিক্রি করতে আসতো। বলতো যে পুঁটি মাছ খেলি নাকি ফর্সা হয়ে যাবে। এখন হিসেব মেলাতে পারছি না যে ওই মেয়ের আগে আমি কোথায় দেখেছি। আমিও তো দেখেছি ওদের, গ্রামের হাটে বিক্রি করতো তো। তোর কি মনে হয় ওরা কোত্থেকে এসেছে? আমার একটা সন্দেহ হয়েছিল,
এখন তুই বলছিস বলে আমি তোকে কথাটা বলছি। কি সন্দেহ ভাই, বল না। তোর একটা বউ ছিল না অনেক বছর আগে, মানে তুই এই বিয়েটা করবার আগে? সে তো কবেই তাকে মেরে ধরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। তারপর মা মারা গেল, সে তো অনেক বছর আগের কথা। তোর সেই বউয়ের মেয়ে নয় তো? আরে ঠিক বলেছিস তো, মুখটা অনেকটা মিল আছে তো। কিন্তু তা কি করে সম্ভব? আমি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও তারা বেঁচে গেল কি করে? অনেক কিছুই হয় ভাইজান, এখন থেকে তোকে সাবধান হতে হবে। কিভাবে সাবধান হব? তুই মানা করবার পর থেকেও হাটে এখনো ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দে, দরকার হলে একেবারে খতম করে দে, তবেই শান্তি। না হলে কিন্তু তোর নতুন বউ জানতে পারলে বিপদ হবে। কথাটা ঠিকই বলেছিস। তোর কথা শুনে আমি নিশ্চিত হতে পারছি যে এটা সেই পুরনো পাপ, আর পাপকে কখনো বাঁচিয়ে রাখতে নেই, একেবারে গোড়া থেকে উচ্ছেদ করে দিতে হয়। ঠিক আছে? এই খুকি, এদিকে আয় তো। কি হয়েছে চাচা? তুই তো দাদুর সাথে এই গ্রামে পুঁটি মাছ বিক্রি করিস তো? হ্যাঁ, তাতে কি হয়েছে? সত্যি করে বল তো, তুই কাদের ঘরের মেয়ে? আমাদের বাড়ি এখানে নয়, দূর গ্রামে। কোন দূর গ্রামের? রমজানপল্লী গ্রামে আমাদের ঘর। কেন, তোমার সাথে কি? রতনকে ব্যাপারটা জানাতে হচ্ছে তো। এই রমজান পল্লীতেই তো আগে ওর শ্বশুর বাড়ি ছিল। তাহলে কি আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? কি হয়েছে? তুমি ওরকম করে আমার দিকে দেখছো কেন? তোকে যেন আর কোনোদিন এই গ্রামে না দেখি। কেন, আমি তোমার কি ক্ষতি করেছি? তোদেরকে আমার বন্ধু রতন মানা করেছিল এই গ্রামে আসতে, তারপরেও এসেছিস কেন? বেশি পয়সা লোভ হয়েছে না তোরা? আমি তোমার এই বদমাইশি বন্ধুর টাকায় খাই না আর পড়ি না যে ওর কথা শুনতে হবে। তোমার বন্ধু এই গ্রামের বড়লোক হতে পারে, তবে আমরা যে তার কথা শুনে চলবো এমনটা নয়। আমার দাদু পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা খেতে মাছ জোগাড় করে আনি, তাই সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চালাবো, কারো কথা শুনবো না। তবে রে শয়তান বিটকেল মেয়ে ছেলে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। দেখবে, দেখবে আমি তোমার কি করতে পারি। বাপরে, জান বেরিয়ে গেল রে। দাঁড়া মেয়ে ছেলে, দাঁড়া। কোথায় পালাবি তুই? একবার তোকে ধরতে পারি, তারপর তোকে উচিত শিক্ষা দেব। ভাই, তোর কপালে দুঃখ আছে ভাই। কি বলছিস কি তুই? এতদিন আমার কপাল নিয়ে কেউ কথা বলতে আসেনি, তুই আজকে আমার দুঃখের কথা বলছিস? কি ব্যাপার হলো? আমি সব জেনে শুনেই বলছি ভাই। কি জেনেছিস তুই? সকালে তোকে বলবার পরেও আমার মনের খুঁতখুঁতানি যাচ্ছিল না, তাই ওই মেয়েটিকে রাস্তায় দেখতে পেয়ে আমি সব জিজ্ঞেস করি। এমন শয়তান মেয়ে আমার হাতে কামড় দিয়ে চলে গেছে, এই দেখ। কি বলিস রে? এ তো পুরো ঘা হয়ে গেছে। ধরতে পারলে একেবারে গলা টিপে দিতাম। তবে ও যে গ্রামের নাম বলছে, সেই গ্রামেই তোর শ্বশুর বাড়ি ছিল, আর এখান থেকে আমি নিশ্চিত যে ও তোর মেয়ে। তাহলে এখন কি হবে ভাই? আমার তো হেব্বি চাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না, তোর বউ জানবার আগেই তুই এই বুড়িটাকে টাইট দিয়ে গ্রাম থেকে তাড়া। গ্রাম থেকে বের করে দিতে পারলেই শান্তি। এমন ব্যবস্থা করবি যাতে এখানে যেন আর আসতে না পারে। কিন্তু গ্রামের সবাই ওর থেকে পুঁটি মাছ কিনে খায়, এখন যদি ওকে তাড়াতে যাই লোকে আমাকে খারাপ ভাববে। তার জন্য বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুই ওকে ধরে গ্রামের সবার সামনে চুরির অপবাদ দে। তারপর লোকের সামনে আমি রটিয়ে দেব যে বুড়ো তোদের ঘরে চুরি করেছিল মাছ বিক্রি করতে গিয়ে, আর সেই জন্য তুই তাড়িয়ে দিয়েছিস। ঠিক আছে, কালকে ওর ব্যবস্থা করছি আমি। হাটের মাঝখানে অনেক হয়ে গেছে, মাথার উপরে জল উঠে যাওয়ার আগে ব্যবস্থা নিতেই হবে। আরে তোমাদের একটা কথা বললে কি মাথায় ঢোকে না নাকি? আমরা আমাদের কষ্টের মাছ বিক্রি করি, তুমি আমাদের কেন তাড়িয়ে দিতে চাও? কারণ তোরা চোর, তাই। এই যে তোমরা সবাই শোনো, এই বুড়ো আর এই বাচ্চা মেয়ে দেখতে সৎ হলেও আসলে পাক্কা চোর।
আমাদের বাড়িতে ফর্সা হওয়ার পুঁটি মাছ বিক্রি করতে এসে দিনের পর দিন চুরি করেছে। তোমরা কি চাও তোমাদের বাড়িতে চুরি হোক? না না, আমরা চাই না। ছি, তোমরা এরকম জানতাম না তো। কি বলছেন আপনি? আমি জানি এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক এবং ক্ষমতাবান আপনি, তাই বলে আমাদের সোজা পথে তাড়াতে পারবেন না বলে আপনারা এরকম মিথ্যে কথা বলবেন? মিথ্যে কথা বলছি? তোমরা যা করেছো তার জন্য তোমাদেরকে মারধর না করে যে ভালো মুখে কথা বলছি সেটাই বোধ হয় আমার অপরাধ। তোমরা শোনো, আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। এখন তোমরা বিচার করো এদের সাথে কি করা উচিত। শাস্তি চাই, এদের শাস্তি চাই। কি রহমান বুড়ো, আমি জানি তোমার আসল পরিচয়। তুমি ফর্সা হওয়ার মাছ বিক্রি করার নাম করে আমার পর্দা ফাঁস করতে এসেছো। হ্যাঁ, আসলে এইটা যে আমার বাচ্চা সেটা প্রমাণ করে তুমি আমাকে আমার বউয়ের কাছে ফাঁসাতে চাও, তাই তো? আর কতদিন শাক দিয়ে মাছ দেখে রাখবেন আব্বু? যেমন মা তার তেমন মেয়ে। চলে যা বলছি, না হলে কিন্তু দুজনকে এখানে পুঁতে রেখে দেব। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি এর ন্যায় বিচার হবে। আর যখন বিচার হবে তখন নিজেকে কিভাবে সামলাবে সেটা এখন থেকে ভেবে দেখো। চল আমি না, আমরা চলে যাই। দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমাদের সাথে আমি কথা বলতে চাই। কি কথা বলবি বেটি? তোমাদের আসল পরিচয় আমি জেনে গেছি। আমার স্বামী তোমাদের কেন বাজারে চোর অপবাদ দিয়ে তাড়াচ্ছিল সেটা আমি আড়ালে দাঁড়িয়ে শুনেছি। এই খুকি, তুমি যে আমার স্বামীর আগের পক্ষের মেয়ে সেটাও আমি জানি। কিন্তু জেনে তো কিছু হবে না বেটি, কি করবে বলো, আমাদের নসিব। শুধু কপালের ভরসায় থাকলে তো আর হবে না, আমাদের পরিকল্পনা করতে হবে। এখন যদি কিছু করতে পারো তাহলে তুমিই পারবে। আমরা তো চলে যাচ্ছি, যদি আমার বাবাকে বকা দিয়ে শুধরাতে পারো তাহলে তুমিই পারবে। ঠিক আছে, তোমাদের যখন যেতে হবে তোমরা যাও, তবে আমি কথা দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমি আসবো। বিশ্বাস করো, আমরা কোনোদিন খারাপ পথে চলিনি, তবু আমার মেয়ে আর এই নাতনির কপালে এত দুঃখ এসেছে শুধুমাত্র এই লোকটির জন্য। পুরোটা জেনে আগে আমার গা জ্বলে যাচ্ছে। এরকম কখনো কোনো মানুষ কারোর সাথে করতে পারে? এটা তো মানুষ নয়, অমানুষের কাজ। আর এর প্রতিকার খুঁজতে আমরা গ্রামে এসে আরো বেশি অপমানিত হলাম। আমাদের একমাত্র জীবিকা চলে গেল। আমাদের গ্রামে আমাদের মাছ কিনে খাওয়ার পয়সা নেই। তোমাদের গ্রামে বিক্রি হতো, সেখান থেকেও আমাদের তাড়িয়ে দিল। চিন্তা করো না, আমি আসছি খুব তাড়াতাড়ি এবং এর বিচার করার দায়িত্ব আমার। কি হলো? সারাদিন পর আমি এসেছি, আজকে খাবার দাবার করনি? তুমি কি সবাইকে নিজের চাকর মনে করো নাকি? কেন, তোমাকে কোনোদিন আমি কিছু বলেছি যে এরকম কেন বলছো? আমাকে বলনি, কিন্তু নিজের আগের বউকে তো অমানসিক অত্যাচার করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। কি বলছো কি তুমি? সেসব কথা তুমি কি করে জানলে? তোমার মুখ থেকে শুনেছি বাজারে লুকিয়ে। দেখো, এই মহিলা ভালো ছিল না, তাই আমি ওকে এরকম করেছি। আমি তোমাকে কোনোদিন দুঃখ দিইনি, তুমি আর এসব ব্যাপারে মাথা গলিও না। এ কি করছো তুমি? ওটা রেখে দাও, লেগে যাবে। তুমি যখন একটা কচি মেয়েকে তার মাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পেরেছো, তখন আমিও তোমাকে খুন করার আগে ভাববো না। এরকম করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই শুনবো। সত্যি কথা বলো, যা বলবো শুনবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি যা বলবে আমি তাই শুনবো। কাল আমার সাথে তুমি তোমার পুরনো শ্বশুর বাড়ি যাবে, সেখানেই তোমার বিচার হবে। আর ততক্ষণ তুমি বাড়ি থেকে বের হলে তোমার ঠ্যাং কেটে রেখে দেবো আমি। আর কোনো খাবার দাবার খাওয়ার কথা বলবে না। কইরে আমি না, কোথায়? দেখো মা, আমার নতুন মা এসেছে গো। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আর সে ভুল আমি বুঝতে পেরেছি আমি নিজে। এখন আর ভুল বুঝতে পেরে কি হবে? আমার পুরো জীবনটা তো শেষ করে দিলে। দেখো বোন,
আমি এসব বিষয়ে কিছুই জানতাম না। যদি জানতাম তাহলে এই মানুষটাকে বিয়ে করতাম না। তবে এখন আমি জানতে পেরেছি, তাই তার বিচার আমি করব। কি বিচার করবে তুমি? ওর যা সম্পত্তি আছে তা অর্ধেক হবে, অর্ধেক নেবে তুমি আর অর্ধেক থাকবে আমার কাছে। তাতে করে তোমার সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসুবিধে নেই। তখন মায়ের উস্কানিতে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি না আমি না তোকে আমি আমার মেয়ে বলে স্বীকার করছি রে। আমি না, তো সব দায়িত্ব এখন থেকে আমার। তুই আমার সাথে চল। আর তোদের যে পুঁটি মাছের ব্যবসা সেটা আমাদের গ্রামের হাটেই চলতে থাকবে, বুঝেছিস? আমি 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 তার দোকান লাগিয়ে দেব, শ্বশুরমশাইকে বড় করে লাগিয়ে দেব। তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার আর কিছু বলার নেই। মা, দাদু কখন আসবে? এই যে এখনই এসে পড়বে। হাড় ভাঙার সময় হয়ে গেল তো। হ্যাঁ রে, তোর আমার বাড়িতে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো? কোনো অসুবিধে হচ্ছে না মা, উল্টে ভালো লাগছে। ও দাদু, আজ কেমন বিক্রি হলো গো? খুব ভালো বিক্রি হয়েছে। মানুষ গ্রহণ করেছে ফর্সা হওয়ার পুঁটি মাছ। সবাই বলছে কাজ দিতে। তাই আমি এখন থেকে ঠিক করেছি এই বাড়িতে আর থাকবো না, আমার নিজের মেয়ের কাছেই থাকবো। আমি কি তোমার মেয়ে নই? আমার 2 মেয়ে এখন থেকে। তবে সে তো একা আছে, তাই আমার যা উপার্জন তা দিয়ে আমি তাকে সুখী করতে চাই। আসলে মেয়েটা সারা জীবন সুখ পায়নি তো, তাই তার কাছেই থাকতে চাই আমি। আমি না এখান থেকে গ্রামে ভালো করে পড়াশোনা কর, তারপর তো শহরে যেতে হবে তোকে। আমি না অনেক দূরে যাবে। ওর সব দায়িত্ব যখন আমি নিয়েছি তখন কোনো চিন্তা করতে হবে না তোমাদের। শেষ জীবনে এত সুখ যে কপালে লেখা ছিল জানতাম না। হয়তো কষ্ট করেছিলাম বলেই শেষে ওপরওয়ালা সব কিছু ঠিক করে দিলেন। আর তুমি যে নীলিমা এত ভালো আমি জানতাম না। তোমার মতো মানুষ যেন ওপরওয়ালা আরো বেশি করে দেন। আমিও দুটো পরিবারের মিলন হয়ে খুব খুশি। আশা করি তোমরাও খুশি। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই।